আন্নাদিয়া সাকাফি কর্তৃক আয়োজিত আজকের সাপ্তাহিক সভায় সম্মানিত সভাপতি, সুদক্ষ পরিচালক, উপস্থিত ছাত্র ভাইরা, সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ। প্রিয় উপস্থিতি, আজ আমি আপনাদের সামনে গীবত ও পরনিন্দার পরিণাম এই বিষয়টি নিয়ে কিছু আলোচনা করার চেষ্টা করব। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। প্রিয় উপস্থিতি, গীবত কি? তা হলো কারো পরনিন্দা করা, দুশ্চর্চা করা, পিছনে সমালোচনা করা। গীবত একটি ভয়াবহ পাপ। সমাজে যেসব পাপের প্রচলন বেশি, তার মধ্যে গীবত অন্যতম। গীবত একটি নীরব ঘাতকের মতো। বান্দার অজান্তেই এটার নেকির ভান্ডার নিঃশেষ করে দেয় এবং জাহান্নামের আগ্নে নিক্ষেপ করে ছাড়ে প্রিয় উপস্থিতি, শুরুতে আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি তাতে বলা হয়েছে কেউ কি তার মৃত ভাইয়ের গোশত খাওয়া পছন্দ করবে না, এটা কেউ কখনোই চাইবে না। গীবত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল গীবাতু আতাদরুনা মাল গীবা, তোমরা কি জানো গীবত কি? তখন সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, গীবত হচ্ছে তোমার আরেক ভাইয়ের নামে এমন কিছু বলা যা সেও পছন্দ করে। তখন সাহাবায়ে কেরাম বললেন, আমি যা বলছি বাস্তবে যদি আমার আরেক ভাইয়ের মাঝে তা থাকে তাহলে আপনি কি বলেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাস্তবে যদি তা থাকে তাহলে তুমি তার গীবত করলে, আর না থাকলে তুমি তার প্রতি অপবাদ দিলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, তোমরা মুসলমানদের দুষ্কৃতি বের করো না এবং প্রকাশ করো না। যে মুসলমানদের দুষ্কৃতি প্রকাশ করে এবং খুঁজে বেড়ায়, আল্লাহ তার দুষ্কৃতি প্রকাশ করে দেন। আল্লাহ তাআলা আমাদেরকে গীবত থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।